এই দেখো আমার হাতে এটা কি বলো তো? ঠিক বলেছো, এটা একটা ফুটবল। এই যে আমার হাতের সামনে এটা কি আছে বলো তো? এই যে আমি হাতে যেটা নাড়ছি, ঠিক বলেছো, এটা টেবল। এই ফুটবলটাকে আমি কোথায় রাখলাম বলো তো? টেবিলের ওপরে। আমি এখানে এটা আবার আঁকছি, ঠিক আছে? দেখো তো, এই যে এটা একটা কি বলো তো? টেবিল আঁকলাম, ঠিক আছে। আচ্ছা বলো তো, ফুটবলটা এখন কোথায় আছে? ঠিক বলেছো, ফুটবলটা এখন আছে টেবিলের ওপরে। কোথায়? ওপরে। তাহলে জানো, ওপরে এই যে ফুটবলটা কোথায় আছে? টেবিলের ওপরে। ফুটবলের অবস্থান কোথায় এখন? কোথায় এখন ও আছে? আছে বলতে ওর অবস্থান কোথায়? টেবিলের ওপরে। ওপরে ইংরেজি কি জানো? অন। ওপরে ইংরেজি কি হচ্ছে? অন। তাহলে এখন ফুটবলটা কোথায় আছে? আমরা বলতে পারি দ্য ফুটবল, দ্য ফুটবল ইজ ড্যাশ দ্য টেবল, ড্যাশ দ্য টেবল। আচ্ছা বলো তো, ফুটবলটা এখন টেবিলের কোথায় আছে? ঠিক বলেছো, ওপরে আছে। তাহলে ওপরে আমরা ইংরেজিটা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। অর্থাৎ এই যে ওপরে থাকাকে আমরা কি বলবো? অন বলবো। অন হচ্ছে উপরে। কি বললাম? ওপরে। এই ফুটবলটা এখন আমি নিচে নিয়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? নিচে নিয়ে। ফুটবলটা এই দেখো টেবিলের নিচে রাখলাম। দেখো তো, ফুটবলটা এখন কোথায় আছে? এই যে ফুটবলটা এখন যদি আমি টেবিলের নিচে রেখে দিই, ঠিক আছে, টেবিলের নিচে, তাহলে আমাকে উপরেটা একটু মিটিয়ে দিতে হবে। আচ্ছা, মিটিয়ে দিলাম। দেখো তো এখন ফুটবলটা আছে কোথায়? ফুটবলটা এখন আছে কোথায়? টেবিলের নিচে। তাহলে জানো, নিচেকে আমরা কি বলি? নিচেকে আমরা বলি আন্ডার। কি বলি বলো তো? আন্ডার বলি। তাহলে আমি এখানে লিখতে পারি দা ফুটবল ইজ আন্ডার দ্য টেবল, আন্ডার দ্য টেবল। ফুটবলটা এখন কোথায় আছে? টেবিলের নিচে, তাই না? আচ্ছা, এবারে এই যদি আমি বলতে পারি, ধরো এই কলমটা বা এই যে বইটা, বইটা এখন কোথায় রাখলাম বলো? টেবিলের ওপর। কোথায় রাখলাম? টেবিলের ওপর। তাহলে আমরা ওপর ইংরেজি কি জানলাম? অন জেনেছি। তার মানে এখানে বলতে পারি আমরা দ্য বুক, দ্য বুক ইজ, বলো বলো কোথায় আছে? টেবিলের ওপরে আছে, তাই না? তার মানে দ্য বুক ইজ অন দ্য টেবল, তাই না? আচ্ছা, এইবার দেখো, এই বইটার উপর এবার আমার কলমটাকে রাখলাম। বলো তো এবার কলমটা কোথায় আছে? টেবিলের উপর না বইয়ের উপর? ঠিক বলেছো, বইয়ের উপর আছে। তাহলে আমরা এখানে বলতে পারি দ্য পেন, দ্য পেন ইজ ড্যাশ দ্য বুক। দেখো তো, পেনটা এখন কোথায় আছে? বইয়ের উপর। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? অন দা বুক। এবার দেখো, আমার হাতে একটা কি বলতো? কলম, তাই না? এবার দেখো এই কলমটা এর মধ্যে রেখে দিলাম। এটা কি? বাক্স, তাই না? আচ্ছা বলো, যখন আমার কলমটা কোথায় আছে? হুম, বাক্সর মধ্যে আছে। ঠিক বলেছো। এই দেখো, এখানে আমি একটা বাক্স আঁকছি, ঠিক আছে। এই যে এটা একটা বাক্স আঁকলাম, ঠিক আছে। এই যে বাক্সর মুখ দিয়ে আমি এবার কলমটা কোথায় রাখলাম বলো তো? কলমটা কোথায় রেখেছি? বাক্সর মধ্যে আছে। তার মানে মধ্যে থাকা ইংরেজিকে কি বলে জানো? মধ্যেকে আমরা বলতে পারি ইন। কি বসাতে পারি? ইন। তাহলে কি বলবো? দ্য পেন কোথায় আছে বলো? দ্য পেন ইজ, কোথায় আছে পেনটা? ইন দ্য বক্স, ইন দ্য বক্স। তার মানে পেনটা আছে কোথায়? বক্সের মধ্যে। প্রি মানে হচ্ছে আগে। প্রি মানে কি বলতো? আগে। আর পজিশন মানে হচ্ছে অবস্থান। প্রিপজিশন মানে তাহলে কি হয়ে যাচ্ছে? আগে অবস্থান। অর্থাৎ নাউনের আগে বসে একটা যে নতুন শব্দ নাউনের আগে বসে দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ দুটোর মধ্যে অবস্থান বোঝায়, তখনই তাকে আমরা কি বলবো?
প্রেপোজিশন বলবো, তখন বলবো, অর্থাৎ দেখো এখানে ফুটবলের সঙ্গে টেবিলের সম্পর্ক কে করেছে, অন করেছে। এই বুকের সঙ্গে টেবিলের সম্পর্কে কি করেছে, অন করেছে। এই যে কলমের সঙ্গে, এই যে কলমের সঙ্গে বক্সের সম্পর্কে কি করেছে, ইন করেছে। তাহলে আমরা জানলাম অন মানে হচ্ছে ওপরে, আন্ডার মানে নিচে, ইন মানে মধ্যে। ঠিক আছে।